বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা রাজনৈতিক বিতর্ককে ছাড়িয়ে সরাসরি রাষ্ট্রীয় স্বচ্ছতার প্রশ্ন তুলে দেয়। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঘিরে ঠিক এমনই এক নতুন রহস্য তৈরি হয়েছে, যা একটি সরকারি গেজেট যা জারি হয়েছে, কার্যকর হয়েছে, কিন্তু সরকারি ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার শুরু 10 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি হয়। সেখানে বলা হয়, বিশেষ নিরাপত্তা আইন 2021 অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর 1 বছরের জন্য অধ্যাপক ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করা হলো। অর্থাৎ ক্ষমতা ছাড়ার পরও তিনি পাবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এর পূর্ণ নিরাপত্তা সুবিধা। সবকিছুই যেন নিয়মের মধ্যেই ছিল, কিন্তু প্রশ্ন তৈরি হলো পরে যখন দেখা গেল সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের ওয়েবসাইটে সেই গেজেটের কোনো অস্তিত্বই নেই। সরকারি গেজেট সাধারণত রাষ্ট্রের সবচেয়ে আনুষ্ঠানিক নথি, আইন, বিধিমালা, নিয়োগ সংক্রান্ত সবকিছুই সেখানে সংরক্ষিত থাকে। পুরনো গেজেট পর্যন্ত পাওয়া যায় অনলাইনে। অথচ এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি হঠাৎ করে অদৃশ্য। আর এখান থেকেই শুরু বিতর্ক। বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তার মতামত, কখনো কখনো সংশ্লিষ্ট সংস্থা নির্দেশ দিলে কোনো গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। অর্থাৎ এটি প্রযুক্তিগত সমস্যা নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্ত। এই বক্তব্যটি আরও নতুন বড় প্রশ্ন তৈরি করে দিয়েছে। কেন এমন নির্দেশ দেওয়া হলো? কারণ সাধারণ নিয়ম হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত জনগণের জন্য উন্মুক্ত থাকবে, বিশেষ করে যখন বিষয়টি একজন সাবেক সরকার প্রধানের নিরাপত্তা সুবিধার সঙ্গে জড়িত। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী ইউনূস দায়িত্ব ছাড়ার পর 1 বছর এসএসএফ সুরক্ষা পাবেন। অর্থাৎ এটি শুধু ব্যক্তিগত সুবিধা নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ। কিন্তু সমালোচকদের প্রশ্ন, নিজের দায়িত্বে থাকা অবস্থায় নিজেকেই ভিভিআইপি ঘোষণা করা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য? তবে এর নজির আছে, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। ইউনূসপন্থীরা বলছেন এটি নজিরবিহীন কিছু নয়। 2001 সালে নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান দায়িত্ব ছাড়ার আগে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা পেয়েছিলেন। তৎকালীন প্রেস সচিব শফিকুল আলমও দাবি করেছেন এটি আইনগত বাধ্যবাধকতা। এসএসএফ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না। তাই এই গেজেট ছিল একটি প্রক্রিয়াগত ধাপ মাত্র। কিন্তু এখানেই আসে রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা বা খালেদা জিয়া দুজনেই ক্ষমতা ছাড়ার পর বিরোধী দলে গেছেন, কিন্তু তারা এসএসএফ সুবিধা পাননি। ফলে প্রশ্ন উঠেছে, কেন এবার ব্যতিক্রম? আরো মজার বিষয় হলো, একই অন্তর্বর্তী সরকার আবার শেখ মুজিবুর রহমানের পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করেছিল। ফলে সমালোচকরা বলছেন, একদিকে নিরাপত্তা সুবিধা বাতিল, অন্যদিকে নতুন সুবিধা সৃষ্টি। এ যেন দ্বৈত নীতি। সময়টা ছিল অত্যন্ত স্পর্শকাতর। 10 ফেব্রুয়ারি গেজেট, 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ, 28 ফেব্রুয়ারি ইউনূস সরকারি বাসভবন ছাড়লেন। অর্থাৎ ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত এখন নতুন সরকারের আমলে বিতর্কের কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা হস্তান্তরের ঠিক আগে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তগুলো প্রায়ই ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলে দেয়, কারণ এগুলো নতুন সরকারের জন্য এক ধরনের বাস্তবতা তৈরি করে যা সহজে পরিবর্তন করা যায় না। এই গেজেটও কি তেমনই একটি লাস্ট মিনিট স্টেট ডিসিশন? এবার প্রশ্ন, এসএসএফ সুবিধা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স সাধারণ কোনো নিরাপত্তা ইউনিট নয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এই বাহিনী দেশের সবচেয়ে উচ্চ স্তরের সুরক্ষা ব্যবস্থার অংশ। বিধিমালা অনুযায়ী তারা বাসভবন এবং কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করে, অনুষ্ঠান স্থল নিয়ন্ত্রণ করে, দর্শনার্থী ও যানবাহন তল্লাশি করে সম্ভাব্য হুমকি প্রতিরোধে গোয়েন্দা সমন্বয় করে। অর্থাৎ ভিভিআইপি ঘোষণা মানে শুধু নিরাপত্তা নয়, রাষ্ট্রীয় মর্যাদার ধারাবাহিকতা। এ কারণেই প্রশ্নটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। তাহলে গেজেট উধাও কেন? এটা কি স্বচ্ছতা নাকি গোপনীয়তা?
এখন মূল প্রশ্ন একটাই, গেজেট যদি বৈধ হয় তাহলে তা লুকানোর প্রয়োজন কেন? সরকারি কর্মকর্তারা বলছেন নির্দেশনা অনুযায়ী প্রকাশ করা হয়নি, কিন্তু কে সেই নির্দেশ দিল, কেন দিল এবং কতদিন গোপন থাকবে? রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা এখন বৈশ্বিক মানদণ্ড, তাই একটি বৈধ সরকারি নথি জনসম্মুখে না থাকা অনেকের কাছে অস্বস্তিকর সংকেত। রাজনীতির ভাষায় এটি শুধু একটি নিরাপত্তা সিদ্ধান্ত নয়, বরং ক্ষমতা, প্রভাব এবং রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে এক নীরব বিতর্ক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর ক্ষমতায় নেই, কিন্তু তাকে ঘিরে রাজনৈতিক আলোচনা থেমে থাকেনি, বরং এই গেজেট বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে, রাষ্ট্রের সিদ্ধান্ত কি ব্যক্তি নির্ভর হতে পারে নাকি আইনি শেষ কথা? গেজেটটি প্রকাশ পেলে হয়তো বিতর্ক কমবে, কিন্তু যতদিন এটি অদৃশ্য থাকবে ততদিন প্রশ্নও থাকবে। ক্ষমতা ছাড়ার আগের এই সিদ্ধান্ত কি ছিল প্রশাসনিক নিয়ম নাকি রাজনৈতিক দূরদর্শিতা? বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক দেখা গেছে, কিন্তু কখনো কখনো সবচেয়ে বড় গল্পটি লেখা হয় একটি অনুপস্থিত নথিকে ঘিরে, আর এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা বাকি।